নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 2 মে 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা 2 দিন হতে পারে। একদিন সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি করা হয়েছে। কোন কোন জেলাগুলোতে হতে পারে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে চলেছে, কবে থেকে কমবে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে যে আপডেটটা আমরা পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে সকালের দিকে সেরকম কোনো মেঘলা আকাশ বা বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আংশিক মেঘলা আকাশটা থাকবে, উপকূলবর্তী জায়গার দিকে প্রচণ্ড মেঘলা আকাশ কিছু কিছু জায়গাতে থাকবে। কারণ উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এর জন্য আবার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করছে। আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 3 দিনের মধ্যে আবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকালের দিকে দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই, ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছু নেই। তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর বা বিকালের দিকে সেরকম বড় ধরনের কিছু নেই। তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজকেও হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আসছি বৃষ্টির ব্যাপারে একটু পরে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা আপডেট আমরা পাচ্ছি, সেখানে প্রচণ্ড মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছুই আমরা লক্ষ্য করতে পারছি। প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আর অন্যদিকে উত্তর পূর্ব ভারতে প্রচণ্ড মেঘলা আকাশ, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের রংপুর এদিকে বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে। দক্ষিণাঞ্চলের দিকেও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে। এবার সরাসরি বৃষ্টি মোডে আমরা ফিরে আসছি। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী কী আপডেট রয়েছে। প্রথমেই যেটা আপনাদের জানিয়েছি, দক্ষিণবঙ্গে সকালের দিকে কোনো জেলাতে সেইভাবে কোনো বৃষ্টির খবর নেই। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির আপডেট নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকেও আজকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে তো বৃষ্টির কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে। আজকেও সেই পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও অনেক জায়গাতে বিক্ষিপ্ত আকারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আজকে 2 তারিখের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আর দেখতে গেলে যে সমস্ত জায়গাগুলোতে আজকে সকালের দিকে বৃষ্টি হতে পারে, তার মধ্যে রয়েছে ওপার বাংলা, বাংলাদেশের রংপুর বিভাগের দিকে। এছাড়া বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে। 2-1 জায়গা হালকা মাঝারি, সেটা রয়েছে মোটামুটি বাংলাদেশের সেই বরিশাল এবং চট্টগ্রাম। সরাসরি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বিকাল থেকে রাতের মধ্যে আবারও কালবৈশাখীর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গতকাল সেইভাবে বৃষ্টি হয়নি, যদিও 2টো জেলাতে সম্ভাবনা ছিল। তবু আজকের যা পূর্বাভাস রয়েছে, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এবং হতে পারে। তবে প্রবলভাবে গত 2 দিন যেভাবে বৃষ্টি হয়েছে সেইভাবে বৃষ্টির খবর কিন্তু আজকে নেই। যেমন রয়েছে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আজকে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখীর ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর প্রত্যেক জেলার দিকে কিছু কিছু জায়গায়, তবে বিরাটভাবে হবে না, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজকে হতে পারে। তো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোর দিকে বেশি সম্ভাবনা রয়েছে। তবে প্রবলভাবে হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এছাড়া ঝাড়খণ্ড রাজ্য, সেখানে যে বিরাটভাবে কিছু হবে তা নয়। ঝাড়খণ্ডের দিকে বলা হয়েছে যে খুবই বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে 4 তারিখ 5 তারিখের দিকে স্ক্যাটার টাইপের ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ভারী বৃষ্টিটা কখন হতে পারে দেখার চেষ্টা করব। আমরা সকালের দিকে লক্ষ্য করেছি বৃষ্টি হয়েছে, সুতরাং আজকে যে উত্তরবঙ্গে বৃষ্টি হবে সেটা মোটামুটি নিশ্চিত। অন্যদিকে বিকাল থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গে আসছি। আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস সেইভাবে তো এখানে দেখা যাচ্ছে না। তো সকালের দিকে তো অবশ্যই বৃষ্টির পূর্বাভাস আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময়। তবে রাতের দিকে সেইভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এখানে আপডেট নেই। তবে আবহাওয়া দপ্তর বলেছেন যে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5 জেলাতে। এবার আসছি সারা দিনের আপডেট অন্যান্য জায়গার মধ্যে। যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ব্যাপারটা তো আপনাদের বলেছি। তো বিকাল থেকে রাতের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সঙ্গে রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। সরাসরি আগামীকাল 3 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নতুন করে আবার ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে।
তবে নতুন করে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 3 তারিখের দিকে আগামীকাল। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে, যেমন বলা হয়েছে পরিষ্কার করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই 5 জেলার দিকে কিন্তু আবার নতুন করে ঝড় বৃষ্টি বাড়বে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এই রয়েছে আপডেট। তবে অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গাতে সেখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবারের কথা আপনাদের জানাচ্ছি, এবং দক্ষিণ 24 পরগনার দিকেও একটু ঝড় বৃষ্টি বাড়তে পারে, যা আপডেট রয়েছে 3 তারিখের দিকে। তাই 3 তারিখ থেকে আবার নতুন করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে শুরু করবে। দক্ষিণ বাংলাদেশে যেমন রয়েছে খুলনা, সঙ্গে শ্যামনগর, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার 3 মে তারিখের দিকে। 3 মে তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি, বিক্ষিপ্ত আকারে ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোর এই আপডেট রয়েছে রবিবার থেকে 3 মে তারিখ থেকে ঝড় বৃষ্টি যেভাবে হচ্ছিল তার থেকে অনেকটা কমতে চলেছে। অন্যদিকে আরও ঝড় বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে। তো যেটা দেখা যাচ্ছে ত্রিপুরা, সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে 3 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই দুটো জেলার দিকে সম্ভাবনা খুব বেশি। তাই 3 তারিখে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি কিছুটা হবে, এবং 3 তারিখে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের বৃষ্টি কিছুটা বাড়তে পারে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কয়েকটি জেলাতে। 4 তারিখ আবার ভয়ঙ্কর পরিস্থিতি, আবার 4 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি, ব্যাপক কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলাতে নতুন করে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি, এর সঙ্গে মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং 4 তারিখ সোমবার আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, এটা পূর্বাভাস, প্রত্যেকটা জেলার দিকে বিরাট সতর্কবার্তা জারি রয়েছে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, মূলত আবার 4 তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সাক্ষী হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলো, সঙ্গে দক্ষিণ বাংলাদেশ যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এদিকেও ব্যাপকভাবে ঝড় বৃষ্টির চান্স রয়েছে। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে, তবে ব্যাপকভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত জানা নেই। অন্যদিকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে হালকা থেকে মাঝারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বিরাটভাবে কিন্তু নয়। সুতরাং ওপরের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিক্ষিপ্ত, তবে ভারী, অতি ভারী সেরকম কিছু খবর নেই, কারণ 3 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমতে চলেছে। আর 4 তারিখ যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন, ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। প্রত্যেকটা জেলার দিকে সমানভাবে আপডেট রয়েছে, এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে। যদি কোনো জেলায় ভারী বৃষ্টির কথা জানা যায়, সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগামীকালের আপডেটে। এই পর্যন্ত পশ্চিমবঙ্গের আপডেট। 4 তারিখের পর 5 তারিখও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে, এবং বেশ ভালো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আবার ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাস। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই প্রত্যেকটা জেলার দিকে হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এদিকেও ঝড় বৃষ্টিটা বাড়বে 5 তারিখের দিকে, মঙ্গলবার, মে মাসের 5 তারিখ। সুতরাং যা আপডেট আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত অনলাইন সিস্টেম বা বিভিন্ন মডেল থেকে, যেটা দেখা যাচ্ছে 4 তারিখ এবং 5 তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও ব্যাপকভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে, নিচের দিকে জেলাগুলোতে 5 তারিখে ঝড় বৃষ্টিটা আবার নতুন করে বাড়তে পারে। 6 তারিখ থেকে যা আপডেট রয়েছে, 6 তারিখ থেকে ঝড় বৃষ্টি অনেক কমে যাবে, দু এক জায়গা হবে। তাই এই আপডেট আমরা পাচ্ছি
6 তারিখ থেকে আবার সাধারণ মানুষ থেকে কৃষক বন্ধু প্রত্যেকের কাছে কিছুটা সুখবর, কারণ তাপমাত্রা চরমভাবে না বাড়লেও ঝড় বৃষ্টিটা অনেকটা কমে যাবে, এমনটা কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন। এবং আমরা মডেল থেকে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। 10 তারিখ পর্যন্ত যে আপডেট, সেইভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর ব্যাপক কিছু হবে না। তাই যা হবে 3 তারিখ থেকে শুরু হবে, 4 তারিখ এবং 5 তারিখ মে মাসে ব্যাপকভাবে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। তো আপনাদের আরেকটি খবর দিচ্ছি, ফেসবুকে হাওয়া বার্তা নামে একটি চ্যানেল দেখা যাচ্ছে, সেখানে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপলোড করছে, যদিও সেটা উচিত নয়। তো আপনারা সেটা অবশ্যই অবগত থাকবেন। একেবারে এই খবর সন্ধানের ভিডিও, গতকালের ভিডিও আপলোড করা হয়েছে, সঙ্গে টাইটেল আপলোড করা হয়েছে। তো তাকেও সচেতন করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি এই ভিডিও বা ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে প্রত্যেকের। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।